সালাম আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে এই যে বাংলাদেশে আমরা একটা কালচার তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচন আসলে এই যে একটা অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকার একটা সংস্কৃতি। এবং এখন বর্তমানে যে একটা পরিস্থিতি হয়েছে যে একজন প্রধানমন্ত্রী হলে মানুষের কেমন যেন একটা পরিবেশ তৈরি হয়েছে, 5 বছর কেউ যেন টিকে থাকতে না পারে। সুষ্ঠু নির্বাচন হলে যেন এই সরকার ফেল হয়ে যাবে, কার আগে কে জোর করে ক্ষমতায় থাকবে, এগুলো একটা নিয়ম, অস্থির হয়ে পড়েছে মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য। আর কিছু করার মনোভূমি নেই। আমরা দেখেন বাংলাদেশে যেসব বিভিন্ন ইয়াং জেনারেশন রয়েছেন, একটা কী ধরনের একটা পেশায় পরিণত হচ্ছে। আমাকে অমক নেতা হতে হবে, চমক নেতা হতে হবে, কাজ কাম নেই, ব্যবসা বাণিজ্য নেই, নেতা হতে হবে। নেতা না হলে নিরাপত্তা নাই, নেতা না হলে খাদ্য নাই, নেতা না হলে সমাজে ঠাঁই নাই। এমন একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে। এই যে রাজনৈতিক একটা সিস্টেম তৈরি হয়েছে যে রাজনীতি করতে পারলে আমি টিকে থাকবো, রাজনীতি না করলে আমার জীবন বাঁচবে না, আমি ভাত পাবো না। এই যে কালচার তৈরি হয়েছে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা এই যে আপনার বিশেষ করে বিএনপির যারা ক্যাম্পেইন করেছেন রাজনীতির সময়, কি মানে রাতে ঘুম হয় না আমার দল ক্ষমতায়, রাত্রে বাবা ঘুম হয় না আমার দল ক্ষমতায়। হে বাবা, তোর দল ক্ষমতায়, তুমি ব্যবসা করে খাও, তুমি সুন্দর একটা ব্যবসা করো, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার পরিবারকে উন্নয়ন করো, চাঁদাবাজি বন্ধ কর বেটা। তোমার দল ক্ষমতায় কি, দল ক্ষমতায় তুমি ভালো ব্যবসা করো, যাতে তোমার পুঁজিটা ভালো থাকে, সরকার যেন তোমাকে সহযোগিতা করে, তুমি যেন সরকারকে সহযোগিতা করতে পারো। তোমার দল ক্ষমতায়, তুমি একদিনের লুঙ্গি খুলে নিবা, তুমি অমুকের ওই দোকান টোকান দখল করবে, ওই অমুকের পুকুল দখল, এটাকে বাটপারি। এই জন্য তো দেশের রাজনীতি না। এইসব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতি নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজ, দেশ, ব্যক্তি, পরিবার, সকল, এমনকি বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব রয়েছে। পরিশেষে আমি জনাব তারেক রহমানকে আহ্বান জানাবো, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠায়, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি মনে করি জিয়াউর রহমানের মতো তারেক রহমান বলিষ্ঠ একটা ভূমিকা রাখবে। এইসব যারা আপনার মানে অপরাধী, অপকর্মকারী, যে দলেরই হোক না কেন, কঠোর হস্তে দমন করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।